আজকে 25শে ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে ভেবেছিলাম বাড়িতে রান্না করে 1 ঘন্টা দূরে একটি ওয়াটার ফলস আছে, ওখানে যাব, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। কিন্তু কেউ উঠেনি দেখে আমি কি করেছি, বড়ি দেবার জন্য ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। সেই যখন যাওয়াই হবে না, তখন বরং এই বড় কাজটা মিটে যাবে। আর যা বড়ি আছে আর 2-3 দিনের মতোই হবে। আর কবে থেকে ভাবছিলাম বড়ি দেব, কিন্তু ওদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল আর সময় পাইনি। আর এখন প্রায় 10 দিনের মতো ছুটি আছে, ওই জন্য আজকেই ডালটা ভিজিয়ে দিলাম। আর এই মেশিনটিতে ইডলি ধোসার ব্যাটার বানাই, আর এতে চাল গুঁড়ি ডাল বাটা খুব ভালোভাবে হয়। আর ডাল বাটার পরে অনেকক্ষণ ধরে ডাবতে হয়, হাতে লাগে, তো এই মেশিনটি করে বাটলে ডাবতে হয় না, একেবারে ডেবে উপরে উঠে, এটাই সুবিধা। তবে এই ডালগুলি বাটতে 40 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু চাল খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। 1 কিলো চাল বাটতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। শুধু মাঝে মধ্যে একটু একটু জল দিতে হবে আর হাতটা নিচে রাখতে হবে, যেমন শিলে বাটার সময় হাত দিয়ে মশলাগুলো নোড়ার মাঝে রাখতে হয়, ঠিক তেমন এখানে হাত দিয়ে রাখতে হবে। আর যত হাত দিয়ে ডালটাকে অ্যাডজাস্ট করা যাবে, তত তাড়াতাড়ি ডালটা বাটা হয়ে যাবে। কি দেখছিস? হ্যাঁ, দেখছিস বড়ি বাটা? গুড মর্নিং। ব্রাশ করেছিস? করবে, যাও ব্রাশ করেছো, অনেক গুড গার্ল ছেলেটা। এখন প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে, আর বাটাটা প্রায় হয়ে এসেছে, আর মিনিট 10-এর মধ্যে তুলে নেব। এবার দেখুন রঙটাও কিন্তু ভালোই সাদা হয়ে গেছে, আর ওপর দিকে ডাল বাটাটা উঠেও এসেছে, মানে ডালটি বাটা ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নেব। আরও উপর দিয়ে উঠতো ডাল বাটাটা, আর একটু বেশি করে জল দিয়ে বাটলে, কিন্তু তখন বড়িগুলো খুব নরম হয়ে যেত, আর খুব নরম বড়ি আমার আবার পছন্দ নয়। ওতে কি হয়, ভাজার সময় তেলটা বেশি লাগে। নরম বড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন আমি যেমনভাবে ডালটা বেটেছি, এতে বড়িটা খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না। ব্যাস, বন্ধ করে দিয়েছি, গায়ে যেটুকু আছে লেগে হাতে করে তুলে নেব। আর এই মেশিনের চাকাগুলোও পাথরের আর নিচেটাও পাথরের, ওই জন্য শিলে বাটার মতো হয়ে যায়, বরং তার থেকেও ভালো বাটা যায়। যাই হোক বাবা, ডাল বাটার কাজটি মিটল। এবার জল দিয়ে রেখে দেব, আক্কা এসে ধুয়ে দেবে মেশিনটিকে। আর এখানে দিদিভাই সব থালাগুলোতে তেল বুলিয়ে রোদে দিয়ে দিয়েছে। আজকে রোদটা মোটামুটি ভালোই বেরিয়েছে, মনে হয় আজকেই বড়িগুলো উঠে যাবে। আরও মনে হচ্ছে 2টো থালা লাগবে, অনেকটাই বাটা আছে। যাই হোক, চলুন ছাদে যাই, একেবারে ছাদেই বসে বসে দিয়ে দেব, তো বড়িগুলো দেওয়ার সাথে সাথে রোদও পেয়ে যাবে। আর দেখুন এই 2টি বিস্কুটের প্যাকেটের কোন দুটিকে খুব ছোট করে কেটেছি। এর মধ্যে ডাল বাটাটাকে ঢুকিয়ে প্রেস করে করে বড়ি দেব। অনেকেই এর ভেতরে আবার চোঙার মতো কিছু একটি ঢুকিয়ে দেয়, কিন্তু এরকম মতো করে আমার আবার অভ্যাস হয়ে গিয়েছে, তো আমার কোনো অসুবিধা হয় না। আর এই দিদিভাই আবার চোঙা দিয়েই বড়ি দেয়, এরকমভাবে দেয় না। ও পারবে কি না কে জানে। বিয়ের আগে ঠাকুমাকে দেখতাম হাতে করে কি সুন্দর বড়ি দিত। পাড়া প্রতিবেশীরা অনেকেই আবার ঠাকুমাকে ডেকে নিয়ে যেত বড়ি দেবার জন্য। আর আমারও খুব চেষ্টা ছিল বড়ি দেবার, তো এখন ভালো না পারলেও মোটামুটি কাজ চালানোর মতো করে নিই। আর আমরা বড়ি খুব খাই, ওই জন্য বড়ি বেশিই লাগে। বড়ি দিয়ে পোস্ত, বড়ি দিয়ে চচ্চড়ি, শুক্তো, শাকের তরকারি, আর রাত্রিতে আলু ভাতে দিয়ে যদি বড়ি মাখি, তো মেয়ের ভীষণ আনন্দ, খুব পছন্দ করে বড়ি দিয়ে আলু ভাতে মাখা। আর আমি এখানে যখনই বড়ি দিই, তখনই আমাদের প্রতিবেশীরা বলবে, এগুলো কি বানাচ্ছ, কেমন করে খেতে হয়, সব জিজ্ঞাসা করবে, খুব কৌতূহল।
আর এই দিদিভাইকে দেখছি সেরকমভাবে বড়ি দিতে পারছে না, কারণ অভ্যাস নেই। তাছাড়া বাড়িতে নাকি দিদিভাইয়ের শাশুড়ি ননদ সবাই মিলে বড়ি দিয়ে দেয়, ওই জন্য বেচারি এখানে দিতে পারছে না। আর আমি ওকে যেই বলেছি তুমি নিচে চলে যাও আমি দিয়ে দেব, তো তখনই ওর মনটি খারাপ হয়ে গিয়েছে, কিছুতেই যেতে চাইছে না। আর যে কটা দিন আমাদের বাড়িতে আছে আমি যা করছি ও তাই করছে। এরকম কুটুম আসলে কষ্টই হয় না, সব সময় কাজ করতেই থাকছে। আর আজকে যেহেতু আমরা এখানে বড়ি দিচ্ছি, তো জলখাবার বানানোর সময় নেই, তো হাজব্যান্ড গেছে চপ সিঙ্গারা কিনে নিয়ে আসতে। তো আজকে আমাদের সকালের জলখাবারে চপ সিঙ্গারা মুড়ি শসা এইসব। আমার বড়ি দেয়া হয়ে গেছে, আর দিদিভাই নিচে চলে এসেছিল, এসে এই সবজিগুলো সব কেটে ধুয়ে রেখে দিয়েছে। এবার আমি রান্নাটা করে নেব। আজকে উচ্ছে ভাজা বানাবো বিনা তেলে, এই হলুদ নুন আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আমি যখনই উচ্ছে ভাজা বানাই বিনা তেলেতেই বানাই। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্য মাটন নিয়ে আসতে বলেছিলাম। আর দেখুন কত মেটে নিয়ে এসেছে, আর চর্বিও নিয়ে এসেছে। এখন ওই 12টার মতো বাজে, আক্কাও চলে এসেছে কাজে। আক্কা চলে গেলে মাংসটা রান্না করব। আর এখানে রান্না করেছি আমি পটল ভাজা বড়া ভাজা। আমাদের বাবার বাড়ির ওখানে বলে যেদিনে বড়ি দেওয়া হয় ওই দিনে নাকি নিয়ম রক্ষে একটু বড়াও ভাজতে হয়, ওই জন্য সামান্য ডাল বাটা রেখে দিয়েছিলাম, তো ওই দিয়ে গোটা কত বড়া বানিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা, আর এখানে হচ্ছে ওই উচ্ছে ভাজা। আক্কা যতক্ষণ রান্নাঘরে থাকবে ওই ক্যার ক্যার করতেই থাকবে। আবার আক্কা 2 দিন ছুটি নেবে, কারণ আক্কা মন্দিরে যাবে আর ওই ভোগতে হবে, মানে ওই সন্ন্যাসী হবে আর মালা পরবে। তো মন্দিরে যাবে, তো তখন 2 দিন ছুটি নেবে, তো তখন আমাদের সবার একটু কষ্ট হবে। যাই হোক, এবার মাংসটা বসিয়ে দিয়েছি। আর এতক্ষণে পুচকু আমার ভিডিওটি করে দিচ্ছিল, আর এখন দেবরাজ ভিডিওটি করে দিচ্ছে। আমি ক্যামেরাম্যানগুলো কিন্তু বেশ ভালোই পেয়েছি। এখন 1:30টার মতো বাজে, রান্নাও হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসে পড়ব। আর আজকের এই বিশেষ দিনে আমরা সবাই মিলে কলা পাতায় করে খাবো। আর দাদা ভাইও খুব খুশি হয়েছেন কলা পাতা দেখে, বলছেন দেশে তো এখন কলা পাতা দেখাই যায় না, আর তামিলনাড়ুতে আবার কলা পাতাতেই মানুষজন খায়। আর এখানে দিদিভাই ভাতটা দিচ্ছে, চলুন আমি বরং মাংসটাকে একটি জায়গায় ঢেলে নিই। আর আজকে রান্না বলতে এই 4 রকমের ভাজাভুজি আর মাংস বানিয়েছি, আর কিচ্ছু করিনি, অবশ্য সময়ও পাইনি। আর মাংসটার রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, তেল কিন্তু খুব কম দিয়েছি আর মশলাও খুব কম দিয়েছি, আর খুব পাতলা করে ঝোল করেছি। আর এই জায়গাটার মধ্যে তুলে নিই, তাহলে দিতে সুবিধা হবে। আর এই 25শে ডিসেম্বরে আমাদের দেশে প্রায় সবাই পিকনিক করে, কিন্তু এখানে কখনোই কোনো তামিল লোককে পিকনিক করতে দেখিনি। এরা পিকনিক কী জিনিস জানেই না, শুধু বাঙালিরাই মনে হয় পিকনিক করে। আর এখন এই বিকাল 4টের মতো বাজে, এখন কেক কাটার পালা। আর দেখুন কি সুন্দর হোয়াইট ফরেস্ট কেকটি কিনে নিয়ে এসেছে, আমার খুব প্রিয় এই কেকটি। ব্ল্যাক ফরেস্টের থেকেও হোয়াইট ফরেস্টই কেকটি খেতে বেশি ভালো। খুলে দেখা কি আছে, দেখা এখানে নিচে খুল, নিচে নামিয়ে খোল। দেখুন দুজনের জন্য দুটো একই কালারের একই দেখতে গাড়ি নিয়ে এসেছে, কারোর যেন কোনো দুঃখ না থাকে। ঠিক আছে, এবার কেক খাওয়া হলে একবার ছাদে যাব। বড়িগুলো উঠলো নাকি কি জানি, আজকে একবারও ছাদে যায়নি বড়িগুলো দেখতে। দেখুন এখানটি ছাই পড়ে গেছে, একটু আগে আসলে ভালো হতো, রোদের দিকে দিয়ে দেওয়া যেত। কিন্তু এই থালাটার বড়িগুলো সব উঠে গেছে, কি সুন্দর দেখুন সব উঠে গেছে। দাঁড়ান বাকি থালাগুলোকে দেখি উঠেছে কি না।
না, এই থালাটার বড়িগুলো উঠেনি। কিছু কিছু থালার বড়িগুলো উঠেছে আর কিছু কিছু থালার বড়িগুলো উঠেনি। দেখুন এতগুলি বড়ি উঠেছে, বাকিগুলো এখনও রোদে দিতে হবে। আগামীকাল অবশ্য 2-3 ঘন্টার মধ্যে রোদ পেলে সব উঠে যাবে। এখানটাতে এখনও একটু রোদ আছে, এখানটায় দিয়ে দিলাম। আধা ঘন্টার মতো থাক, তারপরে নিয়ে চলে যাব। যাই হোক চলুন, আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।